নামিবিয়ার বিপক্ষে ইন্ডিয়ার 93 রানের বিশাল জয়। এই জয় ইন্ডিয়ার সবচেয়ে বড় জয় টি-20 বিশ্বকাপে। দেখেন, এই ম্যাচে ইন্ডিয়ার দুই ব্যাটার অসাধারণ ব্যাটিং করেছে, অনবদ্য খেলেছে। ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া। ঈশান কিষান এই ম্যাচে 20 বলে 50 রান করেছে এবং 24 বলে 61 রান করে আউট হয়েছে। তাছাড়া হার্দিক পান্ডিয়া আরো অসাধারণ, আরো দুর্দান্ত খেলেছে। তিনি 28 বলে 52 রান করে আউট হয়েছে। এই দুইজনের কারণে ভারত এই ম্যাচে 209 রান করেছে। তখনই নিশ্চিত হয়ে গেছে ভারত এই ম্যাচে জয় লাভ করবে। দেখেন, 210 রানের টার্গেটে নামিবিয়া ব্যাটিং করতে নামে। নামিবিয়া এই ম্যাচে করেছে 116 রান। নামিবিয়া অল আউট। এই ম্যাচে ইন্ডিয়ার বোলাররা অসাধারণ বোলিং করেছে। বিশেষ করে বরুণ চক্রবর্তী এই ম্যাচে 2 ওভার বল করে 7 রান খরচ করে 3 উইকেট তুলে নিয়েছে। হার্দিক পান্ডিয়া তিনি 4 ওভার বল করেছে 21 রান খরচ করে 2 উইকেট তুলে নিয়েছে। তাছাড়া অক্ষর প্যাটেল তিনি 3 ওভারে 20 রান খরচ করে 2 উইকেট তুলে নিয়েছে। জাসপ্রীত বুমরা 1 উইকেট পেয়েছে। তাছাড়া আরদীপ সিং 1 উইকেট পেয়েছে। শিবম দুবে 1 উইকেট পেয়েছে। ইন্ডিয়ার বোলাররা আজকের ম্যাচে অসাধারণ বোলিং করেছে, জাস্ট দেখার মতো। তাছাড়া ইন্ডিয়ার দুই ব্যাটার অসাধারণ ব্যাটিং করেছে, হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষান। এই ব্যাটিং এবং বোলিংদের কারণে ভারত এই ম্যাচে জয় লাভ করেছে, 93 রানের বিশাল জয়। দেখেন, ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করতেছে, যেভাবে বোলিং করতেছে, এই ইন্ডিয়া কি অপরাজিত চ্যাম্পিয়ন হবে? এই ইন্ডিয়ার দুর্বলতা খুব কম। এই ইন্ডিয়া ভয়ঙ্কর অনবদ্য একটি দল। শুধুমাত্র একটি দুর্বলতা রয়েছে, যেটা স্পষ্ট। তারা স্পিন বোলিং এর বিপক্ষে ভালো খেলতে পারে না। তা না হলে এই ম্যাচে ইন্ডিয়া যেভাবে শুরু করেছিল, এই ম্যাচে ইন্ডিয়া 300+ রান অনায়াসে করতে পারত। দেখেন, প্রথম 7 ওভারে ইন্ডিয়া 104 রান করে ফেলে 1 উইকেট হারিয়ে। এখন বলেন, এই ম্যাচে ইন্ডিয়া 300+ রান করতে পারতো না? অনায়াসে করতে পারত। কিন্তু পরবর্তী 6 ওভারে ইন্ডিয়া করেছে 30 রান, হারিয়েছে 3 উইকেট। এর পিছনে কারণ কি? ওই 6 ওভার করেছে স্পিনাররা। এই কারণে ইন্ডিয়া এত বাজে খেলেছে, এত জঘন্য খেলেছে ওই 6 ওভার। পরবর্তী 7 ওভারে আবার ইন্ডিয়া 70+ রান করেছে। দেখেন, ইন্ডিয়া অসাধারণ দল, ইন্ডিয়া দুর্দান্ত দল এবং টি-20 বিশ্বকাপ 2026-এ হয়তোবা ইন্ডিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হবে। কিন্তু এই স্পিন বোলিং এর বিপক্ষে ইন্ডিয়ার যে দুর্বলতা, এটা সংশোধন করতে হবে। তা না হলে ইন্ডিয়ার ভুগতে হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।